একজন মুমিন ছিল যিনি জীবনে অনেক গুনাহ করেছিলেন। মৃত্যুর পর আল্লাহ তাকে জাহান্নামে পাঠালেন। আগুনে পুড়ে সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আগুনের জ্বালা আমার সহ্য হচ্ছে না, যদি একটু দূরে সরিয়ে দিতেন। আল্লাহ বললেন, তুমি কি আর কিছু চাইবে না? সে বলল, না হে আল্লাহ। আল্লাহ দয়া করে তাকে আগুন থেকে দূরে সরিয়ে দিলেন। কিছুক্ষণ পর সে জান্নাতের আলো দেখতে পেল। তার মন আকুল হয়ে উঠল, হে আল্লাহ, যদি একটু কাছে যেতে পারতাম। আল্লাহ বললেন, তুমি তো ওয়াদা করেছিলে। সে লজ্জা পেয়ে বলল, হে আল্লাহ, এবার শুধু দেখতে চাই। আল্লাহ আবার দয়া করলেন, তাকে জান্নাতের দরজার কাছে যেতে দিলেন। জান্নাতের সৌন্দর্য দেখে তার মন ভরে গেল। সে কেঁদে বলল, হে আল্লাহ, আমাকে ভেতরে ঢুকিয়ে দিন। আল্লাহ হাসলেন এবং বললেন, তুমি আবার চাইলেও আমি তোমার প্রার্থনা কবুল করলাম। যাও, জান্নাতে প্রবেশ করো। আল্লাহ বললেন, তোমাকে এমন জান্নাত দিলাম যা পুরো পৃথিবীর সমান। বান্দা অবাক হয়ে বলল, হে আল্লাহ, আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন? আল্লাহ বললেন, আমি ঠাট্টা করি না, আমি দয়া করি। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলার সময় হাসলেন, কারণ আল্লাহ নিজেও হাসেন যখন তার বান্দা বারবার চায় আর তিনি বারবার দয়া করেন। এই গল্প শেখায়, যত পাপীই হই না কেন, আল্লাহ দয়া থেকে কখনো হতাশ হওয়া যাবে না। একদিন তিনিও আমাদেরও ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবেন, ইনশাআল্লাহ।